হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা রচনা নিয়ে। সেটা হলো বেগম রোকেয়া। চলো তাহলে শুরু করি। বেগম রোকেয়া। ভূমিকা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। জন্ম: 1880 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্ম হয়। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তার মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার দুই বোন করিমুন্নেসা ও হুমায়রা আর 3 ভাই, যাদের একজন শৈশবে মারা যায়। ব্যক্তিগত ও কর্মজীবন: তৎকালীন মুসলিম সমাজ ব্যবস্থা অনুসারে রোকেয়া ও তার বোনেদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি। তাদেরকে ঘরে আরবি ও উর্দু শেখানো হয়। তবে রোকেয়ার বড় ভাই ইব্রাহিম সাবের আধুনিক মনস্ক ছিলেন। তিনি রোকেয়া ও করিমুন্নেসাকে ঘরেই গোপনে বাংলা ও ইংরেজি শেখান। সাহিত্য চর্চার সূচনা: 1898 সালে 18 বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। বিয়ের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। তার স্বামী মুক্ত মনের মানুষ ছিলেন। রোকেয়াকে তিনি লেখালেখি করতে উৎসাহ দেন এবং একটি স্কুল তৈরির জন্য অর্থ আলাদা করে রাখেন। রোকেয়া সাহিত্য চর্চা শুরু করেন। 1902 সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সাহিত্য জগতে তার অবদান রাখা শুরু হয়। মুসলিম সমাজে নারী শিক্ষা বিস্তার: 1909 সালে সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন। এর 5 মাস পর বেগম রোকেয়া ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। 1910 সালে সম্পত্তি নিয়ে ঝামেলার ফলে স্কুল বন্ধ করে তিনি কলকাতায় চলে আসেন। এখানে 1911 সালের 15ই মার্চ তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুনরায় চালু করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রী ছিল 8 জন। 4 বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 84-তে। 1930 সালের নাগাদ এটি হাই স্কুলে পরিণত হয়। সাংগঠনিক কর্মকাণ্ড: স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সভায় তার বক্তব্য তুলে ধরেন। 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। রচনা: তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা সুলতানাস ড্রিম, যার অনূদিত রূপের নাম সুলতানার স্বপ্ন। এটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইল ফলক ধরা হয়। তার অন্যান্য গ্রন্থগুলি হল পদ্মরাগ, মতিচুর, অবরোধবাসিনী। নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রূপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে
তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন। শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যেই নারী মুক্তি আসবে না, তা বলেছেন। কোনো ভগ্নী মস্তক উত্তোলন করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্যে পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলি ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষরচিত বিধি ব্যবস্থা, ভিন্ন কিছুই নহে। মুনিদের বিধানে যেই কথা শুনিতে পান, কোনো স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন। ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় হইতে দৃঢ়তর করিয়াছে। ধর্মের দোহাই দিয়া পুরুষ এখন রমণীর উপর প্রভুত্ব করিতেছেন। বেগম রোকেয়া। মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। তার কবর উত্তর কলকাতার সোদপুরে অবস্থিত, যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন। বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র। রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পৈতৃক ভিটায় 3.15 একর ভূমির উপর নির্মিত হয়েছে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস, 4 তলা ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি রয়েছে। স্মৃতিকেন্দ্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বেগম রোকেয়ার সম্বন্ধে 10 লাইনের সংক্ষিপ্ত রচনা দেখতে গেলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।